প্রতিদিনের এমন কি হ্যাবিটস আছে যেটা আমাকে এই মুহূর্তে ইন প্রেজেন্ট মোমেন্ট প্লাস লং টার্মে মারাত্মকভাবে হেল্প করবে? সেটা কি এমন দুটো জিনিস? নাম্বার 1, ডিপ ব্রিদিং, অ্যান্ড নাম্বার 2, গ্র্যাটিটিউড। মানে হচ্ছে গিয়ে গভীর শ্বাস প্রশ্বাস। লম্বা স্লোলি শ্বাস নিন এবং লম্বা স্লোলি শ্বাস ছাড়ুন। এই দুটি অভ্যাস আমাদের মানসিক ও শারীরিক সুস্থতাকে ভীষণভাবে বজায় রাখার জন্য অত্যন্ত শক্তিশালী, এবং এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রমাণিত। এবার বলি এগুলো আমাদের জীবনে কি কি ভূমিকা পালন করে যদি আপনি করেন এভরিডে বেসিসে। যখন আমরা বুক ভরে দীর্ঘশ্বাস নিই তখন আমাদের শরীরের এক ধরনের ইতিবাচক তরঙ্গ সৃষ্টি করে। গভীর শ্বাস নিলে আমাদের শরীরের প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয় এবং কর্টিসল নামক স্ট্রেস হরমোনগুলো উৎপাদন কমে যায় এবং শরীর সাথে সাথে শান্ত হওয়া শুরু করে। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, রক্তনালীকে শিথিল করে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং যা আমাদের উচ্চ রক্তচাপ কমাতে মারাত্মকভাবে সাহায্য করে। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা তো এটা অবশ্যই করবে। ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে। গভীর শ্বাসের ফলে ফুসফুসে অক্সিজেনের ধারণ ক্ষমতা বেড়ে যায় এবং শরীর থেকে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড CO2 কার্যকরভাবে বের হয়ে যায়। মনোযোগ এবং ফোকাস তো মারাত্মকভাবে বৃদ্ধি পায়। মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছানোর কারণে কি হয়, ক্লান্তি দূর হয়, যেটা মনোযোগ বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো ঘুম। ঘুমানোর আগে 5 থেকে 10 মিনিট আপনি গভীর শ্বাস প্রশ্বাস নিন। এরকম করতে পারেন 50 টাইমস শ্বাস প্রশ্বাস নিলেন শুয়ে, একদম লম্বা হয়ে চিৎপটাং হয়ে শুয়ে উল্টো গুনতিতে 50, 49, 48 এরকম উল্টো গুনতিতে আপনি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করা শুরু করুন। ঘুম ভালো হচ্ছে এবং আপনাদের পরের দিনের সকালটা ভীষণভাবে ফ্রেশ থাকছে। গ্র্যাটিটিউড প্র্যাকটিসের মাধ্যমে আপনার শরীর ভীষণভাবে খুশ মেজাজে থাকে। মানুষের মধ্যে যে আজকালকার দিনে প্রচণ্ড পরিমাণে দেখা যায় হিংসা, ক্ষোভ, হতাশা, অন্যের উন্নতি দেখলে মাকড়সার মতো টেনে নামিয়ে দেওয়া, ওই ধরনের মানসিক যে রোগগুলো ওগুলো কিন্তু আস্তে আস্তে দূর হতে থাকে। বিকজ আপনার পুরোপুরি ধ্যান চলে যায় আপনার কাছে কি আছে এবং আপনার কাছে কি আছে, ভালো হোক মন্দ হোক, আপনি সেটা নিয়েই ভীষণভাবে খুশি থাকতে পারেন। তো অ্যানাদার ওয়ান হচ্ছে গিয়ে সামাজিক সম্পর্কে মারাত্মকভাবে উন্নতি ঘটায়। যখনই আপনি গ্র্যাটিটিউডে থাকছেন, যখনই আপনি কাউকে অ্যাপ্রিসিয়েট করছেন, স্বাভাবিকভাবেই তার সাথে আপনার সম্পর্কটা কিন্তু খুব ভালো হচ্ছে। এমনকি আপনি এভরিডে যে ট্রান্সপোর্টেশনে যে আপনি যে রাস্তায় বেরোচ্ছেন, কাউকে যদি হাসি মুখে থ্যাংক ইউ বলেন তাহলে কিন্তু তারও কিন্তু মন মেজাজ ভালো হয়ে যাচ্ছে এবং যথারীতি একটা অচেনা মানুষের সাথেও কিন্তু আপনার সম্পর্ক ভীষণভাবে দৃঢ় হচ্ছে এবং সে কিন্তু একবার হলেও আপনার মুখটা তার ভবিষ্যতে মনে রেখে দেবে। আরেকটা কি হয়, শারীরিক সুস্থতা মারাত্মকভাবে বৃদ্ধি পায়। যখন আপনি গ্র্যাটিটিউডে থাকছেন তখন কি হচ্ছে, আপনার কাছে সমস্ত ইতিবাচক ভাবনাগুলো আসছে, অপরচুনিটি প্রচণ্ড পরিমাণে আসছে এবং আপনার ইমিউনিটি আরও স্ট্রঙ্গার হচ্ছে। এটা আজকালকার দিনে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। আমরা যখন কোনো জিনিস নিয়ে প্রচণ্ড মাত্রায় চিন্তা করি তখনই কিন্তু একের পর এক রোগ আসতে থাকে, যেটা অ্যাকচুয়ালি যে সারা জীবনের কামাইটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তো আপনি যখন গ্র্যাটিটিউডে থাকছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন, ইউনিভার্স বলুন বা আপনার দেবতার উপরে বা ঈশ্বরের উপরে, যখন আপনার ভীষণ পরিমাণে থ্যাংক ইউ থাকছে, গ্র্যাটিটিউড থাকছে, কৃতজ্ঞতা থাকছে, গ্রেটফুলনেস থাকছে, তখন কি হচ্ছে, আপনি খুশ মেজাজে থাকছেন। এতে কি হচ্ছে, আপনার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা তো বেড়েই যাচ্ছে। এছাড়াও আপনার শারীরিক ব্যথা কষ্ট যদি কিছু থেকে থাকে, আপনি কিন্তু সেই মুহূর্তেও আপনি গ্র্যাটিটিউডে থাকছেন, 100% আপনার সুস্থ হওয়ার চান্সেস আরও দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। এতে করে আপনি সুস্থ থাকছেন আর ভীষণভাবে ফুরফুরে মেজাজে থাকছেন। যথারীতি আপনার যদি কোনো ভাইরাল ফিভার বা কিছু হয়েও থাকে
তারপরে আপনি সুস্থতা ফিল করছেন। জিনিসগুলো কীভাবে করবেন, আপনি যখন ঘুম থেকে উঠছেন একদম গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন, যেরকম আপনার ব্রিদিংয়ের জন্য হতে পারে, আপনার বডির জন্য হতে পারে, আপনার যে ডিপ স্লিপ নিয়েছেন লাস্ট নাইটে সেটার জন্য হতে পারে, যেখানে ঘুমিয়েছেন সেটার জন্য হতে পারে, এনিথিং। এর সাথে সাথে কী করবেন, 10 থেকে 15 মিনিট যদি পসিবল হয়, না হলে 5 মিনিটস মিনিমাম আপনি ডিপ ব্রিদিং করবেন। ডিপ ব্রিদিংয়ে কী হচ্ছে, আপনার ফোকাস আরও বেড়ে যাচ্ছে এবং আপনি একটা গুড হ্যাবিটস নিয়ে আপনি আপনার দিনটাকে শুরু করছেন। দেখবেন একবার করে, অ্যান্ড অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই হ্যাবিটসগুলো আপনাদের কতটা ভালো লাগলো এবং এই হ্যাবিটসগুলো করার মাধ্যমে আপনার যে এভরিডে দিনচর্যা, সারাদিনের যে রুটিন, কতটা ভালোভাবে আপনি সাজাতে পেরেছেন, এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এইটুকুনি, অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে জানাই ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য। থ্যাংক ইউ।